5ই আগস্টের দ্বিতীয় স্বাধীনতার পরে আবার লুট, তরাস, খুন, হত্যা, দখলদারি, চাঁদাবাজি, এর জন্য তো বাংলাদেশের মানুষ জীবন দেয় নাই। এর জন্য তো বাংলাদেশের মানুষ রক্ত দেয় নাই। এর জন্য তো বাংলাদেশের মানুষ আহত নিহত হয় নাই। আজকে দেখেন বাংলাদেশ ৭১ স্বাধীনতার পরে এই 52 বা 53 বছর যারা ক্ষমতায় ছিল, এই জাতির আশা এবং আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাতে পারে নাই। প্রত্যেকটা শাসক তারা দল এবং ব্যক্তিকে প্রতিষ্ঠিত করেছে, এদেশের জনগণকে প্রতিষ্ঠিত করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী সরকার দীর্ঘ 16 বছরে কি করেছে? সমস্ত খাত ধ্বংস করে ফেলেছে। শিক্ষা খাতের অবস্থা কি দেখছি? ভণ্ডুল হয়ে গেছে। যে সিলেবাস করা হয়েছে সেখানে মানুষরূপী মানুষগুলি ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে জানোয়ার হয়ে বের হতে বাধ্য করেছে। মানুষরূপী মানুষগুলি সেখানে একটা অত্যাচারী এবং জালেম হিসাবে গড়তে এই বর্তমান সিলেবাস প্রশিক্ষণ দিয়েছে। শিক্ষা ব্যবস্থাকে ভণ্ডুল করে ফেলেছে, ধ্বংস করে ফেলেছে। পরীক্ষা ব্যবস্থাকে অটো পাসের ব্যবস্থা করেছে, যা গোটা দুনিয়ার কেউ দেখে নেই। আজকে শিক্ষাঙ্গন ছেড়ে বাচ্চারা গাঁজা এবং মদের আসরে বসে গেছে। সারাদিন অনলাইনের পড়ার নামে আজকে সন্তানেরা সারাদিন ফেসবুক, ইউটিউব এবং নেটের মধ্যেই তারা নিমজ্জিত থাকে। বইয়ের কাছেও তারা যেতে পারছে না। এই হলো বর্তমান অবস্থা। শিক্ষার অবস্থা খারাপ, প্রশাসনের অবস্থা দেখছেন, অর্থনীতির অবস্থা দেখেছেন। আজকে যে সন্তান জন্মগ্রহণ করবে তার মাথার মধ্যেও 1.5 লক্ষ টাকার ঋণ, 1.5 লক্ষ টাকার ঋণ নিয়ে আজকে একটা সন্তান জন্মগ্রহণ করবে। প্রিয় ভাইয়ার আমার, ব্যাংকগুলিকে ডাকাতি করে সব শূন্য করে ফেলেছে। এরপরে আসুন অর্থনীতির অবস্থাতে বললাম, চিকিৎসার অবস্থাটা কি? বরিশাল মেডিকেলের অবস্থা দেখেন, যেখানে হাজার হাজার কোটি কোটি টাকা শিক্ষা খাতে বরাদ্দ, সেখানে বাংলাদেশের মানুষ চিকিৎসাবিহীন ধুঁকে ধুঁকে মরতেছে। আজকে বাংলাদেশের মানুষ সুচিকিৎসার জন্য বিদেশে বাড়ি দিচ্ছে, অথচ বাংলাদেশে আজ পর্যন্ত এই 53 বছরে যারা ক্ষমতায় ছিলাম সুচিকিৎসার ব্যবস্থা বাংলাদেশে করতে পারেনি। অথচ মালয়েশিয়ায় মাহাথির মোহাম্মদ যখন অসুস্থ হয়ে যান, পরামর্শ দেওয়া হলো আপনি বিদেশে গিয়ে চিকিৎসা করেন। তিনি বলেছেন, না, আমি আমার দেশে হসপিটাল করে তারপরে চিকিৎসা নেব, আমি বিদেশে চিকিৎসা নেব না। অথচ আমাদের দেশের যারা ক্ষমতায় ছিল তারা তো বিদেশে চিকিৎসা নেয়, আর আমাদের দেশের গরিব এবং যারা বিদেশে যেতে পারে না তারা ধুকে ধুকে মরার ব্যবস্থা করেছে। এরপর আসুন বিচার বিভাগের অবস্থা কি দেখেছি। বিচার বিভাগ এক স্বাধীন বিভাগ ছিল, কিন্তু সেই বিচার বিভাগ স্বাধীনতা ছিল না, পরাধীন ছিল। সরকারের কাছে পরাধীন। সরকারের ইশারায় বিচারকরা কলম ঘুরাতো। এর নাম কি স্বাধীন বিচার ব্যবস্থা? যেখানে খুনিরা বুক ফুলিয়ে রাস্তায় হাঁটতো, আর যারা নির্দোষ নিরপরাধ তারা ধুকে ধুকে জেলখানায় মরতো এবং ফাঁসিতে ঝুলতো। আমরা বিগত সরকারকে দেখেছি আয়না ঘর তৈরি করেছে, যেখানে সূর্যের আলো পুষতো না, এমনকি পরিবার জানতে পারতো না আমার ভাই, আমার স্বামী, আমার সন্তান জীবিত না মৃত। এতটুকু খবর নেওয়ার সুযোগও ছিল না। এর চেয়ে বড় জালেম এবং জুলুম আর কিছুই হতে পারে না। এরপর আসুন আজকে আন্তর্জাতিক বিভাগের অবস্থাটা কি, যেখানে গোলামি আর গোলামি নত জানু ভারতের কাছে সবসময় মাথা নত করে চলতো। এরপর আসুন বৈষম্য বিরোধী আন্দোলনে আমরা যারা শরীক ছিলাম,
আমরা যারা আন্দোলন করেছিলাম, আমাদের আশা কি ছিল? মানুষ শান্তি পাবে, মুক্তি পাবে। কিন্তু 5 তারিখের পরে যারা লুট করেছে, দখলদারি করেছে, নির্যাতন করেছে, নিশ্চয়ই তারা এই সংগ্রামের কোনো শরিক ব্যক্তি হতে পারেন না, বরং তারা অবশ্যই আমাদের নীতি আদর্শের বিরোধী এক চক্র। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে চিহ্নিত করতে হবে কারা প্রতিষ্ঠান দখল করতেছে। এই যে দেখেন সাগরদী মাদ্রাসা, জোরপূর্বক ভারপ্রাপ্ত প্রিন্সিপালকে তারা রিজাইন করতে বাধ্য করতেছে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোরপূর্বক প্রিন্সিপাল বা শিক্ষকদেরকে তারা রিজন দিতে বাধ্য করেছে। কারণটা কি? কেন পদত্যাগ করতে হবে? বিচার আছে, যদি অন্যায় করে আমরা তার বিরুদ্ধে অভিযোগ দিতে পারি, অভিযোগ তদন্ত হবে, তদন্তের ভিত্তিতে তাকে সেখান থেকে বহিষ্কার করা হবে। কিন্তু এরা কোন সংস্কৃতি চালু হলো? ছাত্ররা গিয়ে জোরপূর্বক তাদেরকে পদত্যাগ করতে বাধ্য করবে। এর জন্য কিন্তু আমরা আন্দোলন করি নাই। আমি অন্তর্বর্তী সরকারকে বলবো যে শিক্ষা ডিপার্টমেন্টে আছেন, যেখানে যেখানে জোরপূর্বক ওস্তাদদেরকে, প্রিন্সিপালদেরকে পদত্যাগ করতে বাধ্য করেছে, আপনার তদন্তের ভিত্তিতে যদি তারা দোষী না হয়, তাদেরকে দ্বিতীয়বার সেখানে কাজ করার সুযোগ করে দেন। এইটা আমরা চাই, আমরা বৈষম্য চাই না। আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ তুলি। আওয়ামী লীগ মিথ্যা মামলা দায়ের করেছে, কিন্তু আজকেও বরিশাল, এই বরিশাল থানায় গিয়ে দেখেন আমাদের আব্দুল হালিম মাস্টার, আমাদের চরমনি ইউনিয়নের সহসভাপতি, তার বিরুদ্ধে আবার নতুনভাবে মিথ্যা মামলা হয়েছে। আমাদের আব্দুর রশিদ ভাই, আমাদের দায়িত্বশীল, তার বিরুদ্ধেও আবার মিথ্যা মামলা হয়েছে।